এরকম ভাবে যুগে 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 অনেক মানুষকে হায়াত দিয়া দেখছি, তারা জমিনে থাকতে পারে না। বাজান তুমি আর আমিও কিন্তু জমিনে থাকতে পারবো না। কথা ঠিক না ঠিক? জমিন থেকে যেহেতু বিদায় হওয়াই লাগবে, মাওলাকে রাজি খুশি করিয়া এরপরে মাওলার অন্ধকার কবরে যাওয়া লাগবে। মাউতু কাসিং কুল্লু নাসিং শারিবু, মাউতু কাসিং কুল্লু নাসিং শারিবু, কবরু বাইতিং কুল্লু নাসিং দাখিলু। বাজান দুনিয়া হাকিকত বুঝো, দুনিয়ার চিন্তা ফিকির করো, মাওলার সব কিছু নিয়ম কানুন মাইনা এরপরে মাওলার অন্ধকার কবরে যায়। বাজানরা দুনিয়াতে তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। অনেকে বলতে পারেন হুজুর আজকে কেন আমাদের হাতে পায়ে ধরেন, কেন এত বোঝা? বাজানরে একদিনও কি চিন্তা ভাবনা করিয়া দেখছো নাকি? আরে মায়ের কোলের একটা শিশু যখন পানির ঘাটলায় বসিয়া এরকম ভাবে পানি নিয়ে খেলা করতে থাকে, মায়ের কোলের বাচ্চাটা সে তো বুঝে না। আরে পানির ঘাটলায় বসে এভাবে খেলা করতে 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 সে তো বুঝে না পানি নিয়ে খেলা করতে আছে, খটখট খটখট করিয়া হাসে। সে তো বুঝে না খেলা করতে 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 টুকপুরে যদি পানির মধ্যে পড়িয়া যায়, আর তো বুঝিয়ে পানি থেকে কোনদিন উঠবে না। বাজান রে, আজকে ওলামায়ে কেরামরা কেন এত ভাবে বুঝানোর চেষ্টা করে? তারা কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতেছে যারা নিমক হারামি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা হারামের সাথে সম্পৃক্ত রাখে, এই সমস্ত নিমকারা সুদখোর ঘুষখোর অন্ধকার কবরে গেলে তাদের কঠিন অবস্থা হবে। আমার মাওলা বলেন, এ দুনিয়ার নাফরমান, এ দুনিয়ার নিমক হারাম, খবরদার, সাবধান সাবধান। এই সতর্ক গুলাই তো উম্মতের ওলামায়ে কেরাম বারবার বারবার করিয়া করতেছে। উম্মতের ওলামায়ে কেরামদের কথা না শুনিয়া যারা আজকে দুনিয়াতে নিজের মন মতো চলতে আসো, বাবা মনে রাইখো, মনে রাইখো, এমন একটা দিন আসবে অন্ধকার কবরে গিয়া হাজার হাজার বছর পর্যন্ত কান্নাকাটি করবা। অন্ধকার কবরে গিয়া যতই কান্নাকাটি করো আর কোন লাভ হবে না। আজকে দুনিয়াতে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মওলায় বড় খুশি হইয়া যায়, আর অন্ধকার কবরে গিয়া হাজার হাজার বছর পর্যন্ত যতই ডাকবা আমার মাওলায় কোনদিন তোমার ডাকের সাড়া দিবে না। এই জন্য বাবা মাওলাকে ডাকার সময় কিন্তু দুনিয়াতে, এই দুনিয়া থেকেই কিন্তু মাওলাকে রাজি খুশি করিয়া যাওয়া লাগবে। মাওলাকে রাজি খুশি করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো, অন্ধকার কবরে গেলে মাওলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার মেহমান দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে আসছে, আমার মেহমানদের জন্য জান্নাত থেকে বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আমার মেহমানদের জন্য জান্নাত থেকে বিছানাই না, তার কবরে বিছানা বিছায়া দাও, তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করো। আর যদি খবরদার